হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে রুমালি রুটি বা পরোটার সঙ্গে প্রায়শই আমরা যে আইটেমটা অর্ডার করে থাকি সেটি হলো চিকেন ভর্তা। আর একদম দোকানের মতো এই চিকেন ভর্তা কিভাবে বাড়িতেই বানানো যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে আসলাম। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। চিকেন ভর্তা বানানোর জন্যে প্রথমেই আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সলিড চিকেনের পিস নিয়ে নিয়েছি। এই চিকেনের পিসগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্যে প্রথমে আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে উঠলে তার মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়েছি পরিমাণ মতো নুন, একটা তেজপাতা আর দিয়েছি কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। সমস্ত কিছু দিয়ে 8 থেকে 10 মিনিট সময় ধরে আমি চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেনগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি জলটা ছেঁকে। তারপর চিকেনগুলোকে আমি একদম ঠান্ডা করে নেব। চিকেনটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নেব বা শ্রেড করে নেব। এটি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে যদি কাঁটা চামচ দিয়ে করা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর চিকেনটা শ্রেড হয়ে যায়। দেখুন সমস্ত চিকেনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর চিকেনের যে স্টকটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না, এটাও আমার পরে কাজে লাগবে, আমি রেখে দেব। এবার দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে আমি সমস্ত চিকেনটাকে এইরকম শ্রেড করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। তেলটাকে খুব ভালো মতো প্রথমে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 4টে বড় বড় কোয়া রসুন আর 1.5টা বড় সাইজের পেঁয়াজ। এই সমস্ত কিছুকে কিন্তু আমি রাফলি চপ করে নিয়েছি বা মোটা মোটা করে কেটে নিয়েছি। এই সমস্ত কিছু দিয়েছি। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি 25 গ্রাম পরিমাণ কাজু বাদাম, দিয়েছি 2টো তেজপাতা, ছোট একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি আমি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর বেশ কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি 2টো কাশ্মীরি রেড চিলি। এই সমস্ত কিছু দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া আমি করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। দেখুন টমেটোটাকেও কিন্তু আমি শুধু আধখানা করে দিয়ে দিয়েছি, এটাকেও কিন্তু আমি কুচিয়ে দিইনি। এবার সমস্ত কিছু মশলার সঙ্গে আমি এটাকে ভালো মতো 4-5 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ওদিকে মশলাটা ভাজা হতে হতে আমি এদিকে 3টে ডিম একটা এগ বয়লারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 4-5 মিনিট সময় বাদে দেখুন বেশ সুন্দর মশলাটার মধ্যে কিন্তু একটা কালার ধরে গেছে। এবার আমি এই সমস্ত পেঁয়াজ, আদা, রসুন আর সমস্ত মশলাগুলোকে তেল ছেঁকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিচ্ছি। এই স্টেজে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে আমি তেল ছেঁকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। তেলটা গরম করে দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা সম্পূর্ণ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি খুব ভালো করে তেলের মধ্যে আরও একবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যে আমি যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ করে যায়। তবে এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন।
তবে নুনটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন, কারণ চিকেনে সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া ছিল, আর যে স্টকটা ছিল তাতেও কিন্তু নুন রয়েছে সেই জন্যে। এছাড়াও দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিট মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে একদম তেলটা রিলিজ করে যায়। এখানে আপনারা চাইলে একটা ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। 4-5 মিনিট বাদে দেখুন মশলাটা থেকে কিন্তু বেশ সুন্দর তেলটা রিলিজ করে গেছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলো। সমস্ত চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালো করে চিকেনটাকে আরও মিনিট 2-3 কষিয়ে নিচ্ছি। দু 3 মিনিট সময় চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। এখানে ফ্রেশ ক্রিমের বদলে আপনারা দুধের মালাইয়েরও ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন কিন্তু একেবারেই রেডি। এবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এর ওপরে দিয়ে দিয়েছি 1 কিউব পরিমাণ বাটার। এবার আমি যে ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এক একটা ডিমকে আমি এরকম 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এবার এই ডিমের টুকরোগুলোকে এই চিকেনের মধ্যে মিশিয়ে দেব। তবে আমি এগুলো প্রথমে ব্যবহার করিনি, যাতে ডিমটার কুসুমটা এই চিকেনের মধ্যে মিশে না যায়। ওপরে যদি ডিমটা এইরকমভাবে থাকে তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর হয়। এই রকমভাবে সমস্ত ডিমের টুকরোগুলোকে আমি এই চিকেন ভর্তার মধ্যে দিয়ে একবার ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে 10 মিনিটের জন্যে স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি গরম গরম এই চিকেন ভর্তা সার্ভ করে দিয়েছি। আর চিকেন ভর্তা সার্ভ করার সময় আমি ওপরে আরও 1 কিউব বাটার দিয়ে দিয়েছিলাম। তাহলে আজকের আমার এই চিকেন ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।